সবাই কেমন আছো? শুভ দুপুর বন্ধুরা। আমি রান্না করেছি মাছের কালিয়া। মাছটি আগে আদা রসুন দিয়ে ভালো ম্যারিনেট করে রেখেছি, তারপরে পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানাচ্ছি। এখানে বেরেস্তা করছি, আজকে নতুন স্টাইলে রান্না করব। তারপরে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরা ফোড়ন দিয়েছি, জায়ফলও দিয়েছি একটু দূর। দেখতে থাকো কেমন হলো আমার নতুন রেসিপিটা, অবশ্যই বলবে। এখানে সবটা মশলাটা দিয়ে দিয়েছি, একটু আদা পেঁয়াজ রসুন, তারপরে সামান্য মতো জিরা ধনিয়া সব দিয়ে দিয়েছি। এখানে আমার মাছটি বড় কাতলা মাছ এনেছে, কাতলা মাছের কালিয়া মেয়ের খুব ভালোবাসে, তার জন্য বানালাম। সবটা ফোড়নটা দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে এনে একটু টমেটো পেস্টও দিয়েছি, তারপরে মাছগুলিকে ছেড়ে দিয়েছি। মাছগুলিকে ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, মাছের ভিতর যাতে মশলাটা ঢুকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর বেরেস্তাটা উপরে দিয়ে দিয়েছি। বেরেস্তাটা আপনারা খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়েছে। নতুন নতুন তো একটু ভুল টুটি হলে মাফ করে দেবেন। এই যে বেরেস্তা দিয়েছি, খুব টেস্ট হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো হয়েছে। মাছগুলিকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণ মতন জল দিয়ে দেব, জল অ্যাড করে দেব। এখন নামার আগে অল্প ঘি দিয়ে দেবেন, ঘি দিয়ে দেবেন একটু। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিয়েছি। একটু ঘি দিলে মাছটা খুব ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর নামার আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে হবে কুচি করে, অল্প পরিমাণ। একটু গরম মশলা দিয়েছি, মাছের ফ্লেভারটা খুব ভালো হয়, হালকা অল্প। একটু ধনিয়া পাতাটা না দিলেও হয়, আমি দিয়েছি, ভালো লেগেছে ধনিয়া পাতাটা দেওয়া, দিয়েছি। কেমন হয়েছে বলবেন। টাটা বাই বাই। দেখতে থাকো আমার মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। ছোটো মোটো করে করি, সব কিছু তো পারি না, তার জন্য একটু চেষ্টা করলাম।